হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। তো সকালে ওঠার পরে আম্মু বলছিল মুরগি ঘরের একটি দরজা বানিয়ে দিতে, তো সেই মতো কাঠ এবং যন্ত্রপাতি বের করে মুরগি ঘরের দরজা বানানো শুরু করে দিলাম। হঠাৎ কিছুক্ষণ ছিল, তারপরেও চলে গেল বাসায়। তারপরে আমি একা একা করছিলাম সবকিছুই। দুইটি কাঠ কেটে নিলাম সমান বরাবরে এবং আরেকটি সমান করে কেটে নিলাম মাপ নিয়ে। তারপরে কবজা লাগাচ্ছিলাম কাঠে। দরজার সাথে যেহেতু কবজা লাগাতে হবে, না তো হবে না, সেই কারণে কবজা লাগাচ্ছিলাম। কিছুক্ষণ পর জাহিদ আসছিল, জাহিদকে বললাম সবেদা গাছের ডালটা কেটে দিতে, কারণ ওই ডালটা আমার কবুতর ঘরের টিনে লাগছিল এই জন্য। তারপরে গাছ থেকে লাভার পরে বললাম আম পেড়ে দিতে। আম পেকে যাচ্ছে, রূপালি আম এখন পাকার সময়, সে কারণে আমগুলো পেড়ে নিলাম তাকে দিয়ে। তারপর দুপুরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তারপর এখন যাচ্ছি একটু বেনাপোলে আমার বন্ধুর ফোনের দোকানে, কারণ ভাইয়া এই ফোনটি দিয়ে বলছে ডিসপ্লেটা চেঞ্জ করে আনতে। সেই মোতাবেক যাচ্ছি আমার বন্ধুর দোকানে। পিজে বাইকে করে যাচ্ছি দুপুরবেলা। গাড়ি থেকে নেমেই খোঁজাখুঁজি শুরু করে দিলাম আমার বন্ধুর দোকান। অনেকদিন আসা হয়নি, সেই কারণে চিনতে পারছি না। কিছুক্ষণ পরে বন্ধুর দোকানে গেলাম এবং বন্ধুকে ফোনটি দিলাম। ও সাথে সাথে দেখা শুরু করে দিল ফোনে কি সমস্যা হয়েছে। দোকানে জিনিসপত্র নেই বললেই চলে। তারপর কিছুক্ষণ ওয়েট করছিলাম আমি। তারপরে সে ফোন কিছুক্ষণ দেখার পরে বলল যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে চেঞ্জ করতে হবে, আমি ডিসপ্লে এনে লাগিয়ে দিচ্ছি, একটু বয়। তো আমি সে তো একটু বসে না থেকে একটু ঘোরাঘুরি করছিলাম। তো স্টেশন রোডে আসছিলাম। তারপরে স্টেশনে এসে দেখি খুব সুন্দর একটি মনোরম পরিবেশ, বাতাস হচ্ছে এবং চারিদিকে আলো জ্বলছে এবং ওই পাশে বালি দিয়ে সমান করেছে। ওই পাশে মনে হয় কিছু একটি করবে, সেই কারণে। তারপর রাত হয়ে গেল। রাতে এখানে আর থাকা যাবে না, একা একা ফাঁকা হয়ে গেছে, সেই কারণে আমি চলে আসলাম ওখান থেকে। তারপর রাত যখন 10:30 বাজে, তখন বন্ধু ডিসপ্লে নিয়ে এসে বললো যে বন্ধু কাল সকালে নিতে ফোনটা। তো আমি বললাম কেন? তা সে বললো ফোনটা ভালোভাবে সেট আপ করে দিতে একটু সময় লাগবে, যেহেতু তুই বন্ধু মানুষ, সেহেতু তোর তো খারাপ জিনিস দিতে পারে না। সেই কারণে আমি চলে আসলাম রাত 10:30টার সময় বাসায়। তারপরের দিন সকাল সকাল সে ফোন দিয়ে বললো যে বন্ধু ফোন রেডি, আমি তোদের শার্শা বাজারে আছি, তুই আই ফোনটা নিয়ে যা। সেই মোতাবেক আমি শার্শা বাজারে চলে গেলাম। গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। কিছুক্ষণ বসার পরে সে আসলো এবং ফোনটা দিয়ে দিল। ফোন দেখে আমি অনেক খুশি হলাম। ফোনটা অনেক সুন্দরভাবে ঠিক করেছে। তো গাইস, এরকম বন্ধু কার কার আছে কমেন্টে জানিও এবং আজকের ব্লগটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।